আসসালামু আলাইকুম। এসআর ম্যাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুর রহমান। 2026 সালে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের, বিশেষ করে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অনুদানের নীতিমালা জারি করা আছে। এই অনুদানের নীতিমালার আলোকে কিছু শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী শিক্ষার্থীদের সুনির্দিষ্ট আবেদনের ভিত্তিতে কিছু প্রতিষ্ঠানকে অনুদান দিয়ে থাকবেন এবং শিক্ষক শিক্ষার্থীরা অনুদান পেয়ে থাকবেন। এই অনুদান পাওয়ার জন্য কী কী কাগজপাতি লাগবে, আবেদনের যোগ্যতাই বা কী, কোন ঠিকানায় আবেদন করতে হবে ইত্যাদি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন, যাতে যেসব প্রতিষ্ঠান দুর্বল এবং শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন দুর্ঘটনাজনিত সমস্যার মধ্যে আছে, তারা যেন কিছু উপকৃত হতে পারে, সেই উদ্দেশ্যে ভিডিওটি করা। আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সম্মানিত শিক্ষক এবং শিক্ষার্থীরা উপকৃত হতে পারে। আসুন দেখে নেওয়া যাক নোটিশে কী আছে এবং কয় তারিখের মধ্যে আবেদন করা লাগবে ইত্যাদি। এমপির নীতিমালাটি এবং নোটিশটি www.tmed.gov.pd এই ঠিকানাতে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। 5 মার্চ এটি প্রকাশিত হয়েছে। এখানে বলা আছে যে সকল অবগতির জন্য জানানো যাচ্ছে যে চলতি 2025-26 অর্থবছর সংশোধিত পরিচালিত বাজেট শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীর জন্য বিশেষ মঞ্জুরি হিসেবে বরাদ্দকৃত অর্থ উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে স্বচ্ছ এবং সুষ্ঠুভাবে বন্টনের লক্ষ্যে ইতিমধ্যে একটি নীতিমালা জারি করা হয়েছে। এই নীতিমালা অনুসারেই সবাইকে এই অনুদান দেওয়া হবে। যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এইরকম আরও সুন্দর ভিডিও পাওয়ার জন্য। যাই হোক, এখানে দেখেন যে সকল কোন কোন প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে এবং কোন শিক্ষার্থী। বিশেষ করে এখানে বলা আছে যে স্বীকৃতিপ্রাপ্ত সংযুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, স্বীকৃত প্রাপ্ত এমপিওভুক্ত সরকারি এবং বেসরকারি কারিগরি মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা আবেদন করতে পারবে। এটা কিসের জন্য আবেদন করতে হবে? সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠান মেরামত, সংস্কার, আসবাবপত্র তৈরি, খেলাধুলা সরঞ্জামে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করার জন্য, পাঠাগার ইত্যাদির জন্য তারা আবেদন করতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠান যাচাইয়ের ক্ষেত্রে অনগ্রসর এলাকা, অসচ্ছল শিক্ষা প্রতিষ্ঠান অথচ প্রতিষ্ঠানের লেখাপড়ার মান ভালো, এরূপ প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হবে। আমরা 2 নম্বরে দেখি কি আছে। 1 নম্বরে দেশের সকল সরকারি বেসরকারি যেগুলো বললাম ইবতেদায়ী মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানগুলো শিক্ষক কর্মচারী জটিল এবং ব্যয়বহুল রোগে আক্রান্ত দৈব দুর্ঘটনা মঞ্জুরি আবেদন করতে পারবে। গ নম্বরে প্রায় সেম অপশন এখানেই দেওয়া আছে। বিশেষ মঞ্জুরি প্রদানের ক্ষেত্রে প্রতিবন্ধী, দরিদ্র, মেধা এবং অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। আবেদন কবে থেকে শুরু হবে? আবেদন শুরু হবে 25 মার্চ থেকে 20 এপ্রিল পর্যন্ত 2026 পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইটে ওই যে ঠিকানার বলা দেওয়া আছে www.tmed.gov.pd এই ঠিকানা বরাবর শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষক কর্মচারী শিক্ষার্থীদের অনুদান প্রদানের আবেদন ফর্ম বাটনে ক্লিক করে mygov.bd এই অনলাইনের দাখিল করতে হবে আবেদন। এখানে 3টি অপশন পাবেন আপনারা। আমি অবশ্যই একটি ছবি দিয়ে দিব। এখন এই 3 অপশনের মধ্যে আপনার যেটা প্রয়োজন, এখানে 3টা অপশন আছে: প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থী। যাই হোক, নম্বরে আছে যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনুদানে আবেদনের ক্ষেত্রে নীতিমালা যা দেওয়া আছে সেই অনুযায়ী এখানে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু পরবর্তীতে আরেকটি সুন্দর কথা বলা আছে, সেটা আপনারা দেখে নেবেন। কারিগরি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনুদান প্রাপ্তির জন্য স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আবেদন করতে হবে। তাহলে অবশ্যই প্রতিষ্ঠান প্রদানকে আবেদন করতে হবে। শিক্ষক কর্মচারী এবং ছাত্রী ক্যাটাগরি অনুদান প্রাপ্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে আবেদন করতে হবে। তার মানে প্রতিষ্ঠান প্রদানে এই আবেদনটা করতে পারবেন। আবেদন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রদান এবং কর্তৃক
মাইগভ প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করে নিতে হবে। প্রথমে একটি রেজিস্ট্রেশন করে নিতে হবে। ব্যান পেজে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বার দিয়ে আপনাকে একটি রেজিস্ট্রেশন করে নিতে হবে। ঝ নম্বরে আছে বর্গীয় ঝ নম্বরে আছে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বরে অনলাইনে মাধ্যমে প্রদান করা হবে। এইরকম একটি MICR চেক যাদের আছে তাদের জন্য, আর শিক্ষক কর্মচারীদের জন্য মোবাইল নম্বর এবং শিক্ষার্থীর জন্য পিতামাতার অভিভাবকের নিবন্ধনকৃত মোবাইল নম্বর লাগবে এবং নগদ অ্যাকাউন্ট থাকতে হবে। নগদ হিসাব নম্বর আপনাকে এখানে রাখতে হবে ওই সিমে, যে সিমের দ্বারা আবেদন করা লাগবে। আর আবেদনকারী শিক্ষক কর্মচারী তাদের জাতীয় পরিচয়, শিক্ষার্থীদের তাদের অনলাইন জন্ম সনদ এবং পিতামাতার অভিভাবকের জাতীয় পরিচয়পত্র অবশ্যই সংযুক্ত করতে হবে। 24-25 অর্থবর্ষে যারা এই অনুদান পেয়েছেন তারা এটাতে বিবেচিত হবে না। প্রতিবন্ধীদের ক্ষেত্রে অবশ্যই সমাজসেবা কর্তৃক প্রতিবন্ধী সনদ থাকতে হবে। নীতিমালা যাই থাকুক না কেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নীতিমালা যাই থাকুক না কেন কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের নিজস্ব বিবেচনার বিশেষ ক্ষেত্রে শিক্ষার্থী, শিক্ষক কর্মচারী অসচ্ছল শিক্ষা প্রতিষ্ঠান অনুকূল খাত থেকে অর্থ মঞ্জুর করার ক্ষমতা সংরক্ষণ করে তারা। তারপরে হচ্ছে শিক্ষার্থীদের অনলাইন জন্ম নিবন্ধন না থাকলে অনুদান প্রদান করা হবে না। তার মানে অনলাইন জন্ম সনদ অবশ্যই থাকতে হবে। আবেদনে কোনো হার্ড কপি গ্রহণ করা হবে না। এই ছিল আজকের অনুদানের সর্বশেষ নোটিশ এবং এই নোটিশ অনুযায়ী আপনারা আবেদন করতে হবে। আবেদন 15 তারিখে শুরু হবে। কীভাবে আবেদন করা যায় তার জন্য একটি নতুন ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব। আশা করি আপনারা দেখবেন। 15 তারিখের পরে আমি ভিডিওটি আপলোড করব। তখন ওয়েবসাইটটি খুলে যাবে, তখন আবেদন প্রক্রিয়াটি দেখানো সম্ভব। ধন্যবাদ সবাইকে।